আজকে দুপুরে রান্না করব ইলিশ পোলাও। তাই ইলিশ মাছগুলি নিয়ে নিলাম, এখন ভিজাইতে দিব। আর রান্না করব হলো মুরগির মাংস ঝোল করে, তার সঙ্গে থাকবে টিকা কাবাব। ইলিশ মাছটা আগে ভিজতে দেওয়া উচিত ছিল, কারণ তাড়াতাড়ি রান্নাটা করব। দুপুর হয়ে আসছে। ইলিশ পোলাও রান্না করব, তাই পেঁয়াজটা ব্রাউন করে নিলাম। এখন পেঁয়াজটা ব্রাউন করে উঠাইছি, এখন দিয়ে দিব এই যে আদা রসুন পেস্ট, ধনিয়া, লবণ, গরম মশলা, তেজপাতা তেলে দিয়ে দিব। আর এখানে ব্লেন্ডার করা আছে পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ডার। এখন এগুলো করব, এটা ইলিশ পোলাও রান্না করব। মশলাটা কষানো হলে মাছটা দিয়ে দিব। মশলাটা কষানো হোক। এটা ইলিশ মাছগুলি এখন দিয়ে দিব। ইলিশ মাছের কুরমা করব একদম আস্তে আস্তে। ইলিশ মাছ তো জানিনি, অতটা নাড়া দেওয়া যায় না, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এর ভিতরে আমি নারিকেলের দুধটা দিয়ে দিব। নারিকেলের দুধটা দিয়ে দিলাম। পোলাও, ইলিশ পোলাওতে নারিকেলের দুধটা দিলে আলাদা মজা খেতে। যারা জানেন তো জানেনই, আর যারা না জানেন এভাবে রান্না করে খায়া দেখবেন, খুব ভাল লাগে নারিকেলের দুধ দিয়ে ইলিশ পোলাও। আর খাওয়া নারিকেল যে দাম, মানুষ খাইতে ইচ্ছা করলেও খাইতে পারে না। সঙ্গেই থাকুন, বাকিটা দেখাচ্ছি। আবার মাছগুলি তুলে নিলাম। এখন পোলাওর চালটা দিয়ে দিব এই জায়গাতে। এটা হলো মুরগির মাংস, ইলিশ পোলাওর সঙ্গে মুরগির মাংস। এটা মশলাটা কষানো হয়ে তেলের উপর আসছে, এখন পোলাওর চালটা দিয়ে দিলাম। পোলাওর চালটা দিয়ে দিলাম। পোলাওর চালটা এটা ভাজবো আমি। এখন গরম পানিটা দিয়ে দিব পোলাওর চালে। এখন নেড়ে ঢেকে দিব। এখন পোলাওটা দমে দিছি, মাছটা দেইনি। পোলাওটা হয়ে আসলে মাছটা দিব। এখন নেড়ে দিব, তারপরে মাছ দিয়ে দিব। এখন ইলিশ মাছটা দিয়ে দিব। হাত দিয়ে দিলাম, মনে কিছু করেন না আবার, কারণ হাত ছাড়া না দিলে পরে, হাত না দিলে ইলিশ মাছটা জানেনি ভাঙা যায়। পেঁয়াজ গরমটা দিয়ে দিলাম উপরে। এখন ঢেকে দেবো, ফ্লেভারটা সুন্দর আসবে। ফাইনালি ইলিশ পোলাওটা আমার হয়ে গেছে। এখন একটু উপর দিয়ে চাল দিয়ে এভাবে ঢেকে দেব।